জয় গুরু। আজ আপনাদের কাছে তুলে ধরব শ্রী শ্রী ঠাকুরের একটি ছোট গল্প, রাজভিখারি। এক দাদা যক্ষ্মা রোগে আক্রান্ত হয়েছিলেন। তার নিজের বলতে স্ত্রী ছাড়া আর কেউই ছিল না। সেই দাদাকে তার স্ত্রী খাওয়ানো, ওষুধ নিয়ে আসা থেকে শুরু করে সেবা শুশ্রূষা করা কিছুই বাদ দেননি। তবুও রোগ কমার বদলে দিনে দিনে আরও বৃদ্ধি পেতে লাগলো। মাটি কি করবেন কিছুই ভেবে না পেয়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে কাঁদতে কাঁদতে স্বামীর প্রাণ ভিক্ষা চাইলেন। তখন শ্রী শ্রী ঠাকুর কিছুটা তিক্ততার সাথেই বললেন, শোন, তুই আমাকে একটা লোহার সিন্ধুক এনে দিতে পারবি? তখন মাটি বললেন, আজ্ঞে দেব। তারপর সেখান থেকে চলে গেলেন। রোগীর চিকিৎসায় বহু টাকা খরচ হয়ে গিয়েছিল, তাও অল্প কিছু টাকা হাতে ছিল। তাই দিয়েই তিনি একটি লোহার সিন্ধুক কিনে আনলেন এবং শ্রী শ্রী ঠাকুরের চরণে তা নিবেদন করলেন। সেই মায়ের অগাধ বিশ্বাস ছিল যে শ্রী শ্রী ঠাকুর যখন এই পরিস্থিতিতে লোহার সিন্ধুক চেয়েছেন, তাহলে নিশ্চয়ই এর মধ্যে কোনো মঙ্গল লুকিয়ে আছে। ঘটলও তাই। আশ্চর্য বিষয়টি হলো, সিন্ধুক দানের পর থেকেই সেই দাদাটি ধীরে ধীরে সুস্থ হতে লাগলো এবং ক্রমেই তিনি আরোগ্য লাভ করলেন। আমাদের সাধারণ মানুষের পক্ষে ঠাকুরের এই লীলা বোঝা সম্ভব নয়, যদি না তিনি স্বয়ং আমাদের তা ধরিয়ে দেন। তিনি সুকৌশলে আমাদের তা জানিয়ে দিলেন। যখন দাদাটি আরোগ্য লাভের পর শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম নিবেদন করতে এলেন, তখন শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন সেই দাদাটিকে, শরীর কেমন আছে? তখন দাদাটি বললেন, হ্যাঁ ঠাকুর, এখন ভালো আছি। এবার তো মরেই যাচ্ছিলাম। আমার কুষ্ঠিতেও মৃত্যু যোগ ছিল। আপনি দয়া করে আমায় বাঁচালেন। তখন ঠাকুর বললেন, সবই পরম পিতার দয়া। দাদাটি আবার বললেন, কুষ্ঠিতে ছিল, যদি কোনো সৎ ব্রাহ্মণকে লোহার জিনিস দান করা যায়, তবেই ওই মারক রোগের প্রতিবিধান হবে। রোগের দাপটে আমি এবং আমার স্ত্রী সব ভুলেই গিয়েছিলাম। আপনিই তো দয়া করে ওই লোহার সিন্ধুক স্বয়ং চেয়ে নিয়ে আমার জীবন দান করলেন। তখন পরম দয়াল কিছু বললেন না, শুধু হাসতে লাগলেন। এই হলেন রাজভিখারি, যার ভিক্ষার মাধ্যমে মানুষের শুধু মঙ্গলই সাধিত হয়। জীবনে চলার পথে যত বাধাই আসুক না কেন, আমরা যদি ঠাকুরকে আঁকড়ে ধরতে পারি, তবে তিনি আমাদের টেনে তুলবেন, পথ দেখাবেন। আমাদের শুধু তাঁর কথাগুলিকে পালন করতে হবে। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।